চলে এসেছি তোমাদের জন্য পুরো ভিডিওটা নিয়ে, ব্লগটা নিয়ে। তো আমাদের বাড়িতে পুজো ছিল, তোমরা অনেকেই জানো। তো আমাদের বাড়ির ফলহারিণী অমাবস্যার দিন পুজো করা হয়েছে। আমাদের ফলহারিণী অমাবস্যার পুজো হয় না, বাট ওটা আমাদের একটা নিয়ম আছে, বাড়ির নিয়ম, যে ছেলে বা মেয়ের বিয়ে হলে দক্ষিণা কালী এনে পুজো দিতে হয়। ছেলেদের বেলা হচ্ছে জোড়া কালী, আর মেয়েদের বেলা হচ্ছে একটা কালী ঠাকুর এনে পুজো দেওয়া হয়। তো সেই জন্য আমার জেঠুর ছেলে, মানে আমার দাদার বিয়ে, সেই জন্য জোড়া কালী এনে পুজো দেওয়া হচ্ছে। আর দেখো মায়ের মুখটা কি মিষ্টি না, কি সুন্দর লাগছে। আর এখানে আমার বড় মা যে মা কালীকে বরণ করে নিচ্ছে, মাকে ধান দুব্ব প্রদীপ দেখিয়ে বরণ করে তুলছে। এবার দেখো আমাদের না ঠাকুরটা খুব বেশি লম্বাও হয় না, ছোটও হয় না, মানে 1.5 হাতই হবে। 1.5 হাতের ঠাকুর দক্ষিণা কালী এনে পুজো দেওয়া হয়। এই নিয়মটা অনেক আগে থেকেই চলে আসছে, মানে আমার জেঠু, কাকু, বাবা সবার ক্ষেত্রেই এই নিয়মটা হয়েছে। শুধু আমাদের ক্ষেত্রে না, আমাদের ফ্যামিলির, মানে সরকার বাড়ির যাদেরই যে কোনো ছেলে মেয়েরই বিয়ে হবে সববারই এই নিয়মটা করা হয়। তো এখানে সব একে একে কাজ গুছিয়ে নেওয়া হচ্ছিল। ঠাকুরমশাইও চলে এসেছিলো, বাট ঠাকুরমশাই এসছে অনেক আগে, কিন্তু পুজোটা দেরিতেই হয়েছে। এসে উনি সব গুছিয়ে রেখে তারপর উনি আবার মন্দিরে পুজো ছিল ওনার, সেখানে যাচ্ছে। আর এখানে আমি ওই ঘট বসানো হবে, সেই দ্বার ঘট, ওই ঘটগুলোর মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে 5টা ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। ঠাকুরমশাই বলে তুমি এগুলো করে দাও, আমি বললাম ঠিক আছে। আর এইদিকে উল্টো দিকে আমার বোন আবার ওটার ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমি রেডি হতে চলে গেছিলাম। আর এখানে আমার বোন আমাকে আবার আলতা পরিয়ে দিচ্ছে। ও নিজেও আলতা পরেছে, খুব সুন্দর আলতা পরে ও। তা আমাকে বললো দে দিদি, আমি তোকে আলতা পরিয়ে দিই, আজকে তো পুজো। আনলাম ঠিক আছে দে। ও নিজেও 2 পায়ে সুন্দর করে আলতা পরেছে, আবার দেখো হাতেও পরেছে। তারপরে এদিকে আমার মা, কাকিমা, বড় মা এরা সব ফল কাটা শুরু করে দিয়েছে। আর ও ড্রেস পরে, আমার বোনও ড্রেস পরে রেডি হয়ে গেছে। এখানে ঠাকুরমশাই চলে এসছে। তখন পুজোটা শুরু হয়েছে অনেক রাতেই, তখন রাত্রি 9:30 বাজে, এরকম টাইম থেকে পুজোটা শুরু হয়েছে। অনেক রাত অবধি পুজো হয়েছে, যেহেতু জোড়া কালী পুজো, ওই জন্য। তো এখানে সবাই হাতে হাতে সব জোগাড় যন্ত্র করে দিচ্ছিল, আমিও ছিলাম, হাতে হাতে অনেক কাজ করে দিয়েছি। আর এই যে আমার পাশের বাড়ি 2টো কাকিমা, বোন, বললাম না আমার একটা বোন, ওই কাকির মেয়ে, ওরাও এসছে। সবাই আমাদের আশেপাশে, সব তো আমাদের এই সরকার বাড়ির রিলেটিভ, তো ওরা সবাই এসছে। আর এখানে দেখো জিজু আর শালিকে শুধু গল্প এদের দুজনের এই আর কি। আর এখানে মায়ের পুজো শুরু হয়ে গেছে। দেখো মাকে কি সুন্দর লাগছে না, পুরো অপরূপ সুন্দর, মুখটা যা মিষ্টি লাগছিল না। আর এখানে ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, পুজো আরম্ভ করে দিয়েছে। আর মায়ের পুজো যখন শুরু হয় চারিদিকটা কতটা আনন্দ, মানে জল করে না। আর এদিকে মার ওই প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, চক্ষুদান হচ্ছিল, তাই বললো কাপড়টা আমি আর আমার বড় মা টেনে ধরেছিলাম যে কেউ তাকাবে না। আর আমার বোন ওই দিক থেকে ফলো করছে, কে তাকাচ্ছে না তাকাচ্ছে, বলছে এই কে তাকাচ্ছ। আর ও এদিকে বাড়ি চলে যাবে বলে, তো ওকে আগে আমরা ফার্স্টে খেতে দিয়ে দিলাম, বললাম তুমি খেয়ে নাও, খেয়ে তাড়াতাড়ি করে যখন রিটার্ন করবে তাহলে খেয়ে দিয়ে চলে যাও। আর এদিকে মার এখন পুজো হয়ে এখন আরতি শুরু হয়েছে, পঞ্চপ্রদীপের আলো, দেখো কি ভালো লাগছে না, পুরো সুন্দর একটা দৃশ্য, ধূপ ধুনোর গন্ধ চারিদিকে, আর মায়ের আরতি, মনটা জুড়িয়ে যায় না, যত নেগেটিভ চিন্তা ভাবনা সব দূর হয়ে যায় মায়ের মুখটার দিকে তাকালে। আর এখানে 108টা প্রদীপ জ্বালাতে হয়, কিন্তু ঠাকুরমশাই বলেছে 8টা জ্বালাতে হবে না, 28টা জ্বালালেই হবে, তাই 28টাই আনা হয়েছিল। আর এখানে আমাদের ভিডিও করতে করতে আর ফটোই তোলা হয়নি, তাই এইটুখানি একটা ভিডিও ক্লিপ ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওর আর আমার। আর এখানে আরতি করছে ধূপ দিয়ে, হ্যাঁ। আর এখানে চামড়ের যে ওই তোমার এটা
তারপরে জানি না আমি ঠিক এটা কী করে ঠাকুরকে, সেই চামড়টা দিয়ে আমাদের সবার মাথায় এক এক করে, যেটা মানে পাখার হাওয়া, চামড়, তারপর আরও শান্তির জল, যা যা ঠাকুরকে দিয়ে মানে করে সব দেয় না, পরে সবাইকে আরতি ছোঁয়া সেগুলো সবই দিয়েছে। আর এবার ঠাকুরমশাই যজ্ঞে বসেছে, ওই 108টা বেলপাতা, তারপর কি আরও থাকে যজ্ঞের কলা, সেই সব দিয়ে এখন যজ্ঞটা শুরু হয়েছে। আর এই যে যার বিয়ে তাকে তো তোমাদেরকে দেখানোই হয়নি, এটা হচ্ছে আমার জেঠুর ছেলে যার বিয়ে। আর ওই যে জিনিসটা ওটা কি আমি জানি না, যজ্ঞ ডুমুরের পাতা না কি একটা বলে, আমি ঠিক অতটা বলতে পারবো না। তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্টে জানিও তো। আর এখানে দেখো সব ওই ভোগ না মানে যারা আসবে তাদের জন্য কিছু খাবারের আয়োজন করা হয়েছিল, খিচুড়ি আর তরকারি। আর এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বললাম আমাদের ভোর রাতেই ঠাকুর বিসর্জন দিয়ে দিতে হয়, তো তখন রাত্রি 4:30 বাজে। আমরা সবাই উঠে এখন আবার ঠাকুরকে ঘুরিয়ে, এখন যেহেতু আমাদের বাড়িতেই পুকুর আছে তাই অসুবিধাটা হয়নি। আর ওর মধ্যেই ঠাকুরকে গঙ্গায় মানে কি পুকুরে ডুব দেওয়ানো হলো, ঠাকুরকে ভাসিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে সবাই স্নান করে, যারা যারা গেছিলো মানে ঠাকুর ভাসান দিতে, স্নান করে জল ছিটিয়ে তারপরে এভাবে পুজোটা কমপ্লিট করলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা, মানে আমাদের এই বাড়ির পুজোটা তোমরা অবশ্যই জানিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিও।